কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সংঘর্ষে নিহতদের স্মরণে 2024 সালের 30 জুলাই শোক দিবস পালন করে সরকার। অন্যদিকে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল রক্তিম করে দেয় এবং রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রাখে। বাকিটা জানাচ্ছেন সুরায়া মুন্নি। গেল বছর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সংঘর্ষে প্রাণ হারানোদের স্মরণে সরকার এদিন শোক দিবস পালন করে, কিন্তু ছাত্ররা তা প্রত্যাখ্যান করে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল রক্তিম করে দেয়। পাশাপাশি দাবি আদায়ে অব্যাহত রাখে বিক্ষোভ কর্মসূচি। কোটা আন্দোলনের 6 সংগঠক তখনও গোয়েন্দা পুলিশের হেফাজতে। সহপাঠীদের পুলিশ হেফাজত কিংবা কারাগার থেকে মুক্তি দেওয়া না হলে এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ঢাকার রাজপথ হয়ে ওঠে অগ্নিগর্ভ। 24-এর এই দিনে পুলিশি বাধার মুখে মৌন মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা। এছাড়া বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমাবেশ করেন এবং আলাদা কর্মসূচিতে সন্তানের মৃত্যুর প্রতিবাদ জানান অভিভাবকরা। প্রাণহানির জন্য সরকারকে দায়ী করেন বিশিষ্ট নাগরিকরা। অন্যদিকে গদি আঁকড়ে থাকা শেখ হাসিনা ঘোষণা দেন আন্দোলন ঘিরে সংঘর্ষ সহিংসতা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হবে। যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। এদিকে ছাত্র জনতার বিক্ষোভ দমনে গ্রেফতার ও দমন পীড়ন অব্যাহত রাখে পুলিশ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।